আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম জানি, কিন্তু তিনি পৃথিবীতে কেন আসলেন, তার পৃথিবীতে আসার কারণ কি ছিল, তিনি কেন বা মার খেলেন? তিনি তো মার নাও খেতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে 13 বছর কি খেয়েছেন? মার খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমি আপনাকে দায়ী হিসাবে, মুবাল্লিগ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সেই কথা সূরাতুল মাইদার মধ্যে ৬৭ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপর যা কিছু নাজিল হয়েছে তা আপনি মানুষদের মধ্যে প্রচার করে দিন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই প্রচারের প্রথম কাজ ছিল মুবাল্লিগ, দায়ী, মানুষকে জানানো। এই কাজ কিন্তু এত সহজ না। রসুলকে এই কাজ করতে গিয়ে রক্ত দিতে হয়েছে, মার খেতে হয়েছে। সহিহ বুখারীর বর্ণনায় 520 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি ইনদাল কাবা। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন। কি আদায় করতেছেন? নামাজ আদায় করতেছেন। ওয়াজামাউ কুরাইশিন ফি মাজালিসিহিম, তার এক পাশে কুরাইশদের কিছু নেতৃত্বস্থানীয় লোক বসে আছে। তো তারা একজনকে বলল যে মুহাম্মদ বেশি বার বেড়েছে, তাকে একটু শায়েস্তা করতে হবে। মুহাম্মদ বেশি বেড়ে গিয়েছে, সে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। তাদের মধ্যে একজন বলল, তোমাদের মধ্যে কে আছো, অমুক জায়গার মধ্যে উটের নাড়ি বুড়ি, উটের রক্ত, উটের গোবর আছে, ওগুলা নিয়ে আসবা। মুহাম্মদ যখন নামাজের মধ্যে দাঁড়াবা তার গায়ের মধ্যে এগুলো দিয়ে দিবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। যেই কথার সেই কাজ। তাদের মধ্যে একজন ঊর্ধ্বতপূর্ণ ব্যক্তি, তার নাম হলো উকবা ইবনে মুঈত। সে কি করল? ওই জায়গার মধ্যে গিয়ে উটের রক্ত, উটের তারপর নাড়ি বুড়ি, উটের গোবরগুলা নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইজা সাজাদা ওয়াদাহু বাইনাল কাতিফাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন, ওই উকবা ইবনে মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির মধ্যে ওই উটের নাড়ি বুড়োগুলা দিয়ে দিলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটি দেখার পরে একজন লোক দৌড়ে গিয়ে হযরতে মা ফাতেমাকে বলল যে তোমার বাবাকে কুরাইশরা এরকম অত্যাচার করতেছে। তখন হযরতে মা ফাতেমা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় থেকে এই নাড়ি বুড়োগুলো সরিয়ে দিলেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কি হয়েছেন? নির্যাতিত হয়েছেন। এটি হলো বুখারী শরীফের প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস হলো বুখারী শরীফের 4815 নং হাদিস। হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুলতু, তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে জিজ্ঞাসা করলেন, বললেন, আখবারিনি বিআশাদ্দি মা সানাআ মিনাল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা যে নির্যাতন করেছে তার সম্পর্কে আমাকে কিছু বলুন। মক্কা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে যে নির্যাতন শিকার হয়েছে তার থেকে আমাকে আপনি কিছু বলুন। তখন আমর ইবনে আল-আস বললেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছেন। আবার ওই একই ব্যক্তি ইজা কবালা উকবা ইবনে মুঈত, তখন উকবা ইবনে মুঈত আসলো। ফাআখাযা বিমানকিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাঁটকে শক্তভাবে ধরলেন
একটা কাপড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তভাবে পেঁচিয়ে ধরলেন। বড় করে বলি নাউযুবিল্লাহ। এটা দেখার পরে ফাআকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন। এবং আবু বকর বললেন, আতাকুতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে বলে যে আমার রব আল্লাহ? আর তো কোনো দোষ নাই। রসুলের কোনো দোষ আছে? রসুলের দোষ হচ্ছে তাদের কাছে দিন প্রচার করেছে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা কি এই ব্যক্তিকে এই জন্য হত্যা করবা যে শুধু বলেছে তার রব এক, কিন্তু সে যা বলেছে ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, আর সে যা বলে তার প্রমাণ সহ তোমাদেরকে দিয়েছে, তারপরেও কি তোমরা তাকে হত্যা করবা? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছে কিনা? এখন তারা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে তারা খুলে আসতে পারতেছে না। তারা এখন কি করলো? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথী তাদেরকে নির্যাতন করা শুরু করলো। তারা ভাবলো যে যারা দুই একজন যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে যদি আমরা নির্যাতন করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত থেকে কি থাকবেন? বিরত থাকবেন। সর্বপ্রথম যারা অত্যাচারের শিকার হয়েছে তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়ার স্বামীর নাম ছিল ইয়াসির, সন্তানের নাম ছিল আম্মার। এই পরিবারটি ইসলামের প্রথম পরিবার যারা ইসলাম গ্রহণ করেছে। তারা ছিল দাস, নিম্ন শ্রেণীর লোক। তারা যখন ইসলাম গ্রহণ করলো তাদেরকে মরুভূমির মধ্যে বেঁধে রাখা হতো, দিনের পর দিন তারা অনাহারের মধ্যে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতে যেতেন এবং তাদেরকে বলতেন, সবরান ইয়া আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, ফাইন্না মাওঈদুকুমুল জান্নাহ, তোমাদের এই প্রতিদানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একদিন তাদেরকে অত্যাচার করার জন্য আবু জাহেল আসলো। আবু জাহেল এসে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার নাভির নিচে একটা বর্ষা ঢুকিয়ে দিল, যে বর্ষা পিছন থেকে বের হয়ে গেল। বড় করে বলি নাউযুবিল্লাহ। এটাই ছিল ইসলাম। শুধু ইসলাম কবুল করার কারণে নাভির নিচে এমন একটা আবু জাহেল বর্ষা ঢুকিয়ে দিল যা পিছন থেকে বের হয়ে গেল, সাথে সাথে দুনিয়া থেকে চলে গিয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে তারা দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। এইভাবে যদি আমরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল দাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক তাকে প্রচুরভাবে অত্যাচার করত। তাকে মরুভূমির মধ্যে যখন লুত উঠত, যখন সূর্য উঠত, তখন মরুভূমির বালুগুলা উত্তপ্ত হয়ে যেত। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই বালুর মধ্যে শুয়ে রাখত। শুধু তাই না, গায়ের মধ্যে টিনের লোহার জামা পরিয়ে দিত, যে যাতে করে আরও তার গায়ের মধ্যে কি হয়, তার তাপটা আরও বেশি লাগে। যখন এটাও কাজ হচ্ছে না, তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর পাথর তুলে দিয়েছে। এইভাবে তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্যাতন করত। তারা বলতো, বেলাল তোমাকে ছেড়ে দিব, তোমরা আমাদের মূর্তি পূজাগুলোর নাম বলো, যে আমরা মূর্তিগুলার পূজা করি সেগুলোর নাম বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন শুধু একটা কথা বলতেন, তিনি বলতেন আহাত আহাত আহাত, আল্লাহ এক আল্লাহ এক। তারা যখন বলতো তুমি ওই মূর্তি পূজাগুলার কথা বলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমার মুখ দিয়ে এই কথা আসে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলার এই দুঃখ কষ্ট দেখে উতবা ইবনে খলফ নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলার মালিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তার মালিককে বলল যে আমি বেলালকে ক্রয় করব।
তুমি তাকে আমার কাছে বিক্রি করো। তখন তার মালিক বেশি করে দাম চাইল। তার মালিক বলল যে আমি বেলালকে বিক্রি করব, 9 উকিয়া দিতে হবে। এটা তখনকার জমানায় অনেক দাম। এটা বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 9 উকিয়া দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করলেন। ক্রয় করার পরে বেলালের মালিক বলতেছে, ও আবু বকর, তুমি তাকে কেন ক্রয় করেছো? তুমি যদি তাকে 1 উকিয়াও দিতে আমি তাকে দিয়ে দিতাম, সে আমার কোনো কাজে আসে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি বেলালের জন্য 100 উকিয়া যদি আমার কাছে চাইতে, তার বিনিময়ে আমি এই বেলালকে ক্রয় করে নিতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এই বেলালকে যখন ক্রয় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, ও আবু বকর, তুমি যে বেলালকে ক্রয় করেছো, আমাকেও তোমার সাথে শামিল করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজাদ করে দিলেন। এটি ছিল ইসলাম। তারা ইসলামের জন্য এত নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন। তারা দেখলে যে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলো। যখন নির্যাতন করে কাজ হচ্ছে না, তার সাথীকে নির্যাতন করলো। যখন সাথীকে নির্যাতন করে কাজ হচ্ছে না, এখন সমর্থক কে ছিল? সমর্থক ছিল আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়সে যত বিপদ এসেছে, এই বিপদের মোকাবেলায় হযরতে তার চাচা আবু তালেব শক্ত হাতে বিপদগুলাকে কি করেছে? দমন করেছে। এখন আবু তালেবকে যখন কোনোভাবে রাজি করা গেল না, তখন তারা কি করল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দিতে লাগলো। কি বলল? তারা বলল যে মুহাম্মদ পাগল। 40 বছর কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কি ছিল? ভালো লোক হিসাবে, আল আমিন হিসাবে বিবেচিত ছিল। তারা এখন বলল যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক। রব্বুল আলামিন এই কথার জবাব দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তারা বলল মুহাম্মদ একজন শায়ের, কবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদকে শায়ের হিসেবে, কবি হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। কলিলাম মা তুমিনুন, তোমরা অধিকাংশই বিশ্বাস তা করো না। তারা আবার বলল যে মুহাম্মদ তো গণক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই। তোমরা অল্প লোকেই কি করো? তা অনুধাবন করো। একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আমি রসুলকে শের শিক্ষা দিই নাই, কবিতা শিখাই নাই, আর কবিতা তার জন্য প্রযোজ্য নয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? তিনি শিক্ষা দিয়েছেন, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। তিনি মানুষকে দিয়েছেন উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ওনার সাথে তো 40 বছর কোনো দ্বন্দ্ব ছিল না। এখন দ্বন্দ্বটা হলো কোথায় গিয়ে? কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে কি হয়েছে? দ্বন্দ্বটা হয়েছে। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিল। তারা এখন এই অপবাদে যখন কাজ হলো না, তারা এখন আন্তর্জাতিকভাবে ইসলামকে প্রচারে বাধা প্রদান করলো। কিভাবে? আন্তর্জাতিকভাবে কেমনে? তখন ছিল সামনে হজের মৌসুম। তখন তারা চিন্তা করলো যে মুহাম্মদের নাম তো সবখানে ছড়িয়ে গিয়েছে, এখন দূর দূরান্ত থেকে মানুষরা হজ করতে আসবে। আমাদের একটা বিষয় একমত হওয়া উচিত, মুহাম্মদ কি আমরা পাগল বলবো নাকি গণক বলবো? সে বিষয়ে আমাদের একমত হওয়া উচিত। তাকে এমন একটা কিছু বলতে হবে যেন মানুষ তার কাছে না যায়। তখন হজের সময় ওয়ালিদ ইবনে মুগীরা ছিল তৎকালীন সময়ে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী।
মক্কার লোকেরা ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গেল, বলল যে সামনে তো আমাদের হজের মৌসুম, হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিবে, আমাদেরকে একটা বিষয় একত্রিত হতে হবে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে না পারে। তখন ওয়ালিদ ইবনে মুগিরাকে বলল, আপনি একটা বিষয় নির্ধারণ করে দেন, সেটার উপর আমরা ইস্তেকামত থাকব। তো ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, আগে তোমরা বলো, আমি শুনি এটার উপর আমরা কি করব। তখন তারা সবাই বলল, আমরা তাকে গণক বলতে পারি। কি বলতে পারি? গণক বলতে পারি। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আমি অনেক গণক দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো গণক তো আমি দেখি নাই, এটা মানুষ খাবে না, গণক বললে লোকেরা খাবে না, তাহলে এখন কি বলা যায়? আর কিছু লোক বলল, তাহলে আমরা তাকে পাগল বলতে পারি। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আমি তো অনেক পাগল দেখেছি, কিন্তু পাগলের আচার ব্যবহার এত সুন্দর হয় না, তার পোশাক আশাক এত সুন্দর হয় না, এটাও কিন্তু মানুষ খাবে না। তারা তখন বলল যে আমরা তাকে শায়ের বলতে পারি, কবি বলতে পারি। তখন ওয়ালিদ ইবনে মুগিরা ছিল সর্বশ্রেষ্ঠ কবি। তো ওয়ালিদ ইবনে মুগিরা বলল যে আমিও তো একজন কবি, কবি সম্পর্কে আমার ধারণা আছে। মুহাম্মদ যেই বাচনভঙ্গিগুলো উচ্চারণ করে, যে কথাগুলো বলে, এগুলো কোনো কবির সাথে মিল নাই। এখন তারা চিন্তায় পড়ে গেল, তাহলে কি হতে পারে? আরেকজন বলল যে আমরা তাকে জাদুকর বলতে পারি। কেন আমরা তাকে জাদুকর বলবো? কেন তার কথার মধ্যে একটা কি রয়েছে, ইন্না লিকাউলিহি লিহালাওয়া, তার কথার মধ্যে একটা মিষ্টতা রয়েছে, তার কথা যে শোনে সে পাগল হয়ে যায়, তাকে আমরা কি বলতে পারি? জাদুকর বলতে পারি। এইভাবে তারা কি করলো, বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করলো। সর্বশেষ তারা একমত হলো যে আমরা তাকে কি বলবো? জাদুকর বলবো। এইভাবে তারা মক্কার মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে যে লোকগুলো আসতো তাদেরকে বলতো যে ওখানে একটা মুহাম্মদ নামে পাগল থাকে, তার সাথে তোমরা দেখা করিও না। এখন মানুষের একটা নেশার হচ্ছে, খাস হচ্ছে, যে এদিকে মানুষকে যেতে বারণ করে সেদিকে আরও মানুষ বেশি যায়, ঠিক কিনা? এই জন্য তারা বললো যে দেখি তো পাগলটা কীরকম। এখন তারা গিয়ে দেখে যে ওমা, পাগল তো দেখতে খুব সুন্দর, আকর্ষণীয়, আর যে কথাগুলো বলে সেগুলো তো হৃদয়গ্রাহী। তারা এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়ে তারা এক একজন ইসলাম কবুল করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন তারা আন্তর্জাতিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারল না, তারা আরেকটা বুদ্ধি বের করলো, মিথ্যা প্রলোভন দেখালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করলো? এগুলা এসেছে বিশ্ববিখ্যাত কিতাব আর রাহিকুল মাকতুমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সম্পর্কে একজন উতবা ইবনে রাবিয়া, তিনি ছিলেন চতুর চালাক ব্যক্তি। আরবের কুরাইশদের মধ্যে একটা পরামর্শ হলো, আমাদের পক্ষ থেকে একজন লোক নিয়োগ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চুক্তি নিয়ে। তখন উতবা ইবনে রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, ভাতিজা, আমরা তো তোমাকে চিনি, তুমি একজন উচ্চবংশীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তোমাকে এই আরবের মধ্যে সবাই সম্মান করে, কিন্তু তোমার দুই একটা কথার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে, পিতা মাতার মধ্যে কি হয়ে যাচ্ছে, সংঘর্ষ হয়ে যাচ্ছে, তুমি এখানে বিপর্যয় সৃষ্টি করতেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিল, এক নম্বর অফার দিল যে তোমার দাওয়াত যদি হয় ধন সম্পদ অর্জন করা, তোমার এই দাওয়াত যদি হয় ধন সম্পদ অর্জন করা, তাহলে আমাদেরকে বলো, আমরা আরবের সর্বশ্রেষ্ঠ তোমাকে ধনী বানিয়ে দিব। এটা হলো এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব হলো, তুমি যদি পদমর্যাদা চাও তাহলে তোমাকে এই আরবের নেতা বানিয়ে দেওয়া হবে এবং তোমাকে ছাড়া কোনো সালিশ বিচার হবে না। এটা ছিল দুই নম্বর প্রস্তাব। তিন নম্বর প্রস্তাব হলো, তুমি যদি রাজত্ব চাও তাহলে তোমাকে এই আরবের রাজা বানিয়ে দেওয়া হবে। চার নম্বর প্রস্তাব ছিল, আর তোমার কাছে যদি কোনো জিন আসে, জিন অনেক সময় মানুষের উপর আসর করে, আর এই জিনের চিকিৎসা করার জন্য তোমার কাছে যদি টাকা না থাকে, আমাদেরকে বলো, আমরা তোমাকে এই টাকা দিয়ে জিন থেকে তোমাকে মুক্ত করব। উতবা ইবনে রাবিয়া এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
আপনার কথা কি শেষ হয়েছে? উতবা বলল, শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে আমার কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন, বাশীরান ওয়া নাযীরা ফাআ'রাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত হামিম ফুসসিলাত যখন আয়াত করতে লাগলেন, তখন উতবা ইবনে রবিয়া গলে গেল। তিনি এই কথাগুলো শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন, গলে গেলেন। তিনি রাসূলুল্লাহর কাছ থেকে চলে গিয়ে মক্কার কুরাইশদের কাছে গেলেন। তখন তারা জিজ্ঞাসা করলো, ও উতবা, তুমি এক চেহারা নিয়ে গেছো, অন্য চেহারা নিয়ে আসছো, তুমি কারণ কি? তোমার কারণ কি? তখন উতবা ইবনে রবিয়া কুরাইশদেরকে বলল, তোমরা আর যা করো না কেন, মুহাম্মদের বিরোধিতা করিও না। মুহাম্মদ যদি যে দিনের দাওয়াত দিচ্ছে, এই দিনের দাওয়াত যদি সফল হয়, তাহলে তোমরাও সফল হবা। তোমরা তার দাওয়াতে বাধা দিও না। তারা বলল যে বোঝা গেছে, মুহাম্মদ তোমাকেও জাদু করছে। মুহাম্মদ তোমাকে কি করছে? জাদু করছে। সম্মানিত হাজিরিন, আসল কথা হচ্ছে, এই দুনিয়াতে হেদায়েতের গ্রন্থ হচ্ছে একটা, এটা হচ্ছে কোরআন। কোরআন ছাড়া এই জাহিরি যুগে মানুষ তার কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলত। ছেলে তার মাকে বিবাহ করত, ভাই তার বোনকে বিবাহ করত। এমন এক সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, ঠিক কিনা? আজ সেই কোরআন থেকে আমরা অনেক দূরে। কোরআনের কথা আমাদের শুনলে গায়ের মধ্যে কাঁটা লাগে, এরকম মনে হয়। সম্মানিত হাজিরিন, জীবনকে যদি পরিবর্তন করতে চান, কোরআনের আমল ছাড়া বিকল্প নয়, হাদিসের আমল ছাড়া বিকল্প নয়। সম্মানিত হাজিরিন, যা কিছু আলোচনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা জীবনী, আগামী জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করা হবে।